এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। পবিত্র কোরআন পাঠ আন্দোলন খুব সুন্দর একটা আয়োজন তারা করেছেন। আমরা এখানে যারা বিজ্ঞজনেরা আছি আমাদের সবারই ভালো লাগতেছে। তো সব আয়োজন সবই ভালো, একটু মনে হয় ঘাটতি আছে যে এখানে পুরুষের সংখ্যাটাই বেশি, কারণ এখন আমরা তো পুরুষ আর নারী একসাথে পথ চলা। আমাদের খ্রিস্টান কোনো কিছু আয়োজনে মহিলাদের সংখ্যাটা বেশি থাকে, পুরুষের সংখ্যাটা কম থাকে, আমরা পুরুষদের বেশি পাই না। তা আমাদের মধ্যে যেন সেই ভারসাম্যটাও থাকে। আমি অর্ধেক কিন্তু বাংলাদেশি, অর্ধেক ভারত, কারণ আমার বাবা হলো বাংলাদেশের, মা হলো ভারতের, কলকাতার। সেজন্য ভারত প্রীতি তো আমার আছেই। আমার প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের সাথে বেশ কয়েকবার মিটিং করার সুযোগ হয়েছে। আমাকে ধর্মীয় নেতা হিসেবে সেখানে ডাকা হয়েছে যমুনায়, এবং সেখানে আমি প্রধান উপদেষ্টাকে বলে এসেছি যে আমরা ভারতের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে। আমরা যদি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী হই তাহলে ধর্মনিরপেক্ষতায় আমাদের বিশ্বাস করতে হবে এবং ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে তাদের অনেক অবদান। একথা সত্যি যে বর্তমান যে ভারতে যারা সরকারে আছে, মোদী সরকার, আগে কিন্তু ভারতে এরকম ছিল না। বাংলাদেশ যেমন একটা ধর্মনিরপেক্ষ দেশ, যদিও এটা সংবিধানতে নাই, তারপরে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, এতে কোনো সন্দেহ নাই। এখানে ধর্ম নিয়ে কোনো বিরোধ নাই। এবং ভারতও কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ, তাদের সংবিধানের সাথে আমাদের সংবিধানের অনেক মিল আছে। কংগ্রেস সরকার বা তার আগে যারা ছিল তখন কিন্তু এরকম ছিল না, একটা সাম্প্রদায়িক যে একটা বৈষম্য, বিদ্বেষ, ঘৃণা, আঘাত। কিন্তু এই মোদী সরকার পাওয়ারে আসার পরে, বিজেপি পাওয়ারে আসার পরে ভারতের এই সাম্প্রদায়িক পরিবেশটা বিনষ্ট হয়েছে। আমাদের খ্রিস্টানদেরও কিন্তু অনেক কষ্ট আছে, কারণ আমাদের বেশ কয়েকজন যাজক, আমার মতো ফাদার, ভারতে তারা মেরে ফেলছে এই ধর্মের কারণে। আমাদের বেশ কয়েকজন সিস্টার যারা নান, তাদেরকে রেপ করা হয়েছে। এবং মোদী সরকারের কাছে আমাদের বিশপরা, কার্ডিনালরা, তারা গেছে, কেন করে নাই, কোনো গুরুত্বই দেয় নাই, কেন অ্যাকশন নেয় নাই। তাই জিনিসগুলো ভারত ইদানিং হচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না। আমরা বাংলাদেশে যারা ধর্মীয় নেতাগণ আছি, আমাদের যে সরকারই থাকুক, প্রত্যেকটা সরকারের কাছ থেকে আমরা সুরক্ষা পেয়ে আসছি। তারা আমাদের নিরাপত্তা দেয়, তারা আমাদের নিয়ে কত চিন্তা করে, আমাদের প্রতি এরকম কিন্তু কোনো আঘাত আসে না। বাংলাদেশে আমাদের যে সর্বোচ্চ ধর্মগুরু, যাকে আমরা পোপ বলি, বাংলাদেশে 3 জন পোপ এসেছে। হ্যাঁ, এবং সরকার থেকে কত সহযোগিতা। প্রথম আসলো 70 সনে পোপ, একজন উনি সাধু, ষষ্ঠ পোল, তখন আইয়ুব খান সরকার পাওয়ারে ছিলেন, তিনি ওয়েলকাম করেছেন। তারপরে আসলে এরশাদ সাহেব যখন ছিলেন পোপ, দ্বিতীয় জন পল, তিনিও কত সুন্দর ওয়েলকাম জানালেন। এবং শেখ হাসিনা যখন ছিলেন তখন পোপ ফ্রান্সিস, 3 জনই মারা গেছে, শেখ হাসিনা অনেক সহযোগিতা করেছে। এবং পোপ ফ্রান্সিস তিনি ভারতে যাওয়ার তার অনেক ইচ্ছা, অনেকবার করেছে, কিন্তু ভারত সরকার, মোদী সরকার আমাদের পোপকে সেখানে আসতে দেয় নাই। এখন পর্যন্ত সেখানে কোনো পোপ আসতে পারে না। ভ্যাটিকানে গিয়ে তারা ঠিকই পোপের সাথে দেখা করে, কিন্তু ভারতে কোনো পোপ আসতে দেয় না, মনে করে যে অনেকে খ্রিস্টান হয়ে যাবে। তো যা হোক, আমাদের প্রতিবেশী দেশ, আমরা 2 দেশ যেন আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশীমূলক আমাদের আচরণ থাকে। আমরা এখানে যারা আছে, আমি বেশি কথা বলবো না, কারণ অনেক কথা বলা হয়ে গেছে। 2-1 মিনিটে 2-1টা কথা বলে আমি শেষ করে দিব। আমরা এখানে যারা আছে, আমাদের একটা ড্রিম আছে, আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের একটা লক্ষ্য আছে, যে আমরা একটা সুন্দর সমাজ চাই, একটা সুস্থ সমাজ চাই, এবং সেটা বিনির্মাণে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। আমরা একটা সুস্থ পরিবেশ চাই, সেটাকে যেন সুরক্ষা করা হয়। আমরা যদি একটা আদর্শিক সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের ধর্মীয় সম্প্রীতিটা খুব দরকার। যদি আমাদের মধ্যে আছে, সেটাকে কিভাবে আরও বাড়ানো যায়। কারণ সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, এটা যদি না থাকে তাহলে আমাদের উন্নয়ন হবে না। আমরা একটা গরিব দেশ,
হ্যাঁ, আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। এই সম্প্রীতিটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই সোনার দেশ, সেই সোনার দেশ যেন সোনার হিসাবেই থাকে। এখানে আমরা যারা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যুগ যুগ ধরে, আমাদের এখানে এক ভাই বলেছে যে আমরা মিলেমিশে বসবাস করছি। আমার বাড়ি হলো দোহার নবাবগঞ্জ। আমার গ্রাম যেখানে, আমাদের চারিদিকে 3-4 ধর্মের মানুষ, ওখানে অবশ্য বৌদ্ধ নাই, বেশিরভাগ হিন্দু, মুসলিম, আমরা খ্রিস্টান অল্প কয়েকজন। কিন্তু আমাদের মধ্যে সেই ছোটোবেলা থেকে আমরা পরস্পরের বাড়িতে আসা যাওয়া, মেলামেশা, এই জিনিসটা সারা বাংলাদেশে আছে, শুধু আমার গ্রামে না, সারা বাংলাদেশে। এবং আমি কিন্তু সবচেয়ে পুরানো খ্রিস্টান, কারণ আমাদের সে আদি পুরুষ 300 বৎসর আগে, বাংলাদেশে খ্রিস্ট ধর্মের ইতিহাস 500 বৎসর, 300 বৎসর আগে আমাদের যে পুরুষ, আদি পুরুষ, তারা সেই পর্তুগিজদের দ্বারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। তাহলে আমরা পুরানো খ্রিস্টান, এবং সে আমাদের সম্প্রীতির ঐতিহ্যটা আমাদের মধ্যে আছে। তাই আমরা যেন একটা ভালো পরিবেশ গড়ে তুলি, একে অপরকে শ্রদ্ধা করি, আমাদের ধর্মীয় মানবতার চেতনাকে আমরা যেন ধারণ করি। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, থাকলে সেটা ভেঙে ফেলতে হবে। কারণ সব ধর্মই কিন্তু সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য। যে আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি, আল্লাহ তাআলা ভগবান, তিনি কিন্তু সব ধর্মই গ্রহণ করেন। তাহলে ঈশ্বর যদি সব ধর্ম গ্রহণ করেন, আমরা মানুষে কিভাবে কোনো ধর্মকে বাদ দিব? একটা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ রিলিজন। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা 4 ধর্মের বেশ কয়েকজন বিগত কয়েক মাস যাবৎ আমাদের আর্চবিশপ হাউস, সেখানে আমরা মিটিং করতেছি যে এই ওয়ার্ল্ড ইউনিটি, সর্বধর্মীয় একটা ঐক্য ফোরাম গড়া যায় কিনা, সেটা আমরা চেষ্টা করতেছি। তা আশা করি আপনারা, আমাদের খুবই ক্ষুদ্র পরিসরে সে আলোচনাটা হচ্ছে, আপনাদের সহ সে আলোচনা করব, যেন আমরা সর্বধর্মীয়, এটা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, সর্বধর্মীয় ঐক্য পরিষদ, সেরকম একটা কিছু করার। আমরা তো ছোটোখাটো মানুষ, আপনারা বড় মানুষ, তা আপনারা সাথে থাকলে সেটা সম্ভব হবে। তার বেশি কিছু বলবো না, আমরা যেন সম্প্রীতি এবং ভালোবাসার একটা সমাজ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ।